আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমার সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ডেডলক সম্পর্কে। তো ডেডলক হচ্ছে একটি সিস্টেমের এমন একটি সিচুয়েশন যেখানে এই সেট অফ প্রসেসের কোনো প্রসেস এক্সিকিউশনে যেতে পারে না, ব্লক হয়ে যায়। কেন? কারণ ওই সেট অফ প্রসেসের প্রত্যেকটা প্রসেস একটি রিসোর্সকে হোল্ড করে রাখে এবং এমন একটা রিসোর্সের জন্য ওয়েট করে, আহ মানে এমন একটি রিসোর্সকে হোল্ড করার জন্য বা অ্যালোকেট করার জন্য ওয়েট করে, যে রিসোর্সটি অলরেডি অন্য আরেকটি প্রসেস দ্বারা অ্যালোকেটেড বা হোল্ড অবস্থাতে আছে। তো দেখো, আমরা যদি ডেফিনেশনটি পড়ি, ডেডলক ইজ এ সিচুয়েশন where a set of processes are blocked because each process is holding a resource and waiting for an other resource holding by some other processes। তার মানে ডেডলকের ক্ষেত্রে এই সেট অফ প্রসেসের, মানে যে প্রসেসগুলো কোনো একটি রিসোর্সকে অ্যালোকেট করে আছে, প্রত্যেকটি প্রসেস এক একটি রিসোর্সকে অ্যালোকেট করে আছে এবং আরো এমন একটি রিসোর্সকে অ্যালোকেট করার চেষ্টা করছে যে রিসোর্সটি অলরেডি অপর আরেকটি প্রসেস দ্বারা অ্যালোকেটেড বা হোল্ড অবস্থাতে আছে। তো ডেডলকের ক্ষেত্রে যতগুলো প্রসেস ডেডলক হবে, এর একটি প্রসেসও তাদের এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে না। তো দেখো, আমরা যদি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে। যেমন দেখো, এখানে আমরা ধরে নিচ্ছি দুইজন পার্সন, এ এবং বি। এটা এ পার্সন এবং এটা হচ্ছে বি পার্সন। তো এখানে আমাদের দুইটা রিসোর্স আছে, একটা হলো পেন আর একটা হলো খাতা। তাহলে দেখো, এ পার্সনটি যদি কোনো কিছু লিখতে চায় খাতাতে, তাহলে এর কিন্তু দুইটা রিসোর্সের প্রয়োজন, খাতা এবং পেন, দুইটা রিসোর্সের প্রয়োজন। কিন্তু দেখো, এখানে খাতা থেকে এই পার্সনের দিকে তীর চিহ্ন আছে, তার মানে খাতাটি অলরেডি এই পার্সন দ্বারা হোল্ড করা আছে বা অ্যালোকেটেড আছে। কিন্তু দেখো, এই পার্সন থেকে কলমের দিকে তীর চিহ্ন আছে, তার মানে এই পার্সনটি কলমটিকে অ্যালোকেট করতে চাচ্ছে বা হোল্ড করার জন্য রিকোয়েস্ট করেছে। আবার দেখো, বি পার্সনটি থেকে আমার খাতার দিকে একটি তীর চিহ্ন আছে, তার মানে বি পার্সনটি এই খাতাটিকে হোল্ড করতে চাচ্ছে, তার জন্য রিকোয়েস্ট করেছে। আর কলমটি অলরেডি এই বি পার্সন দ্বারা অ্যালোকেটেড, কারণ কলম থেকে দেখো এর দিকে তীর চিহ্ন আছে। তাহলে দেখো, এই পার্সন যদি লিখতে চায় তাহলে কিন্তু এই পার্সনের কলম এবং খাতা দুইটাই প্রয়োজন। তো এই পার্সনের কাছে খাতা আছে কিন্তু কলম নেই, এই ওয়েট করছে যে আমি কখন কলমটি পাবো। বা বি পার্সন, এই পার্সন এর কাছে কলম আছে কিন্তু খাতা নেই, তো এ ওয়েট করছে কখন আমি খাতা পাবো। তো দেখো, এ ওয়েট করছে কলমের জন্য আর এ ওয়েট করছে বইয়ের জন্য। তাহলে কখনোই কিন্তু এ এই বইটিকে ছাড়বে না, এই বইটিকে কখনোই ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত এই কলমকে পায়। আবার বি কখনোই কলমকে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত এই বইকে পায়। তার মানে দেখো, এ এবং বি আজীবনের জন্য এইভাবেই ওয়েট করতে থাকবে। তো এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ডেডলক, যেখানে একটি প্রসেসর এক্সিকিউশনে যেতে পারছে না। আবার দেখো, মনে করো একটি রাস্তায় দুই সাইড থেকে দুইটা গাড়ি আসছে, তো মাঝখানে ব্রিজ, যেটা হচ্ছে ওয়ান লেন ব্রিজ। তার মানে এই ব্রিজ দিয়ে শুধুমাত্র একটা গাড়ি, একক সময়ে একটা গাড়ি পার হতে পারে। এই হলুদ গাড়িটি এইদিকে যেতে যাচ্ছে, এই হলুদ গাড়িটি যাবে এইদিকে, আর লাল গাড়িটি যেতে যাচ্ছে এইদিকে। তো দেখো, এক্ষেত্রে আহ হলুদ গাড়ি আর লাল গাড়িকে অতিক্রম করে এই পাশে পার হতে পারবে না, আবার লাল গাড়িটি কিন্তু হলুদ গাড়িকে অতিক্রম করে এই পাশে পার হতে পারবে না। তো এক্ষেত্রে এই দুজনকে কিন্তু আজীবন এভাবে ওয়েট করতে হবে, যদি এ এই পারে পার হতে চাই এবং এই গাড়িটি এই পারে পার হতে চাই। তো এটাই আমাদের একটি ডেডলক সিচুয়েশন। দেন আমরা যদি অপারেটিং সিস্টেমের সাপেক্ষে দেখি, তো এক্ষেত্রে আমাদের থাকে প্রসেস এবং রিসোর্স। প্রসেস মানে কি? আমাদের প্রোগ্রাম গুলো যেগুলো আমরা এক্সিকিউট করি। আর রিসোর্স আসলে কোনগুলো? আসলে প্রসেস এক্সিকিউশন করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, যেমন সিপিইউ, মেমোরি, প্রিন্টার, এইগুলোকে বলা হয় এক একটি রিসোর্স। তো দেখো, এখানে আমাদের প্রসেস ওয়ান, এই প্রসেসটি অলরেডি রিসোর্স ওয়ানকে অ্যালোকেট করে আছে বা হোল্ড করে আছে। দেখো, রিসোর্স ওয়ান অ্যাসাইন টু প্রসেস ওয়ান।
তো আমরা কিভাবে বুঝবো? যখন রিসোর্স থেকে কারোর দিকে তীর চিহ্ন থাকবে, মানে কোন একটি প্রসেসের দিকে তীর চিহ্ন দেওয়া থাকবে, তখন বুঝতে হবে যে এই রিসোর্সটি এই প্রসেস দ্বারা অ্যালোকেটেড। তাহলে দেখো রিসোর্স 1 কিন্তু প্রসেস 1 দ্বারা অ্যালোকেটেড। আবার প্রসেস 1 রিসোর্স 2 কে অ্যালোকেট করার জন্য ওয়েট করছে বা রিকোয়েস্ট করেছে। দেখো প্রসেস 1 থেকে রিসোর্সের দিকে তীর চিহ্ন, তার মানে প্রসেস 1 রিসোর্স 2 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। আবার এইদিকে প্রসেস 2 এটা অলরেডি অ্যালোকেটেড কে রিসোর্স 2, রিসোর্স 2 টি অলরেডি প্রসেস 2 এর জন্য অ্যালোকেটেড, কারণ দেখো রিসোর্স 2 থেকে প্রসেস 2 দিকে অ্যারো চিহ্ন আছে। কিন্তু প্রসেস 2 টি তার কাজ সম্পন্ন করতে মানে এক্সিকিউশনে যাওয়ার জন্য আবার রিসোর্স 1 এর জন্য ওয়েট করছে, এই জন্য রিসোর্স 1 কে রিকোয়েস্ট করেছে। তো প্রসেস 1 এক্সিকিউশনে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে রিসোর্স 2 কে এবং অলরেডি রিসোর্স 1 কে হোল্ড করে আছে। আবার প্রসেস 2 রিসোর্স 1 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, মানে এক্সিকিউশনে যাওয়ার জন্য রিসোর্স 1 কে রিকোয়েস্ট করেছে এবং রিসোর্স 2 কে অলরেডি হোল্ড করে আছে। তো এই ক্ষেত্রে দেখো প্রসেস 1 কিন্তু কখনোই রিসোর্স 2 কে পাবে না, কারণ প্রসেস 2 কখনোই রিসোর্স 2 কে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত রিসোর্স 1 কে পায়। রিসোর্স 1 কে যতক্ষণ না পর্যন্ত পায় ততক্ষণ পর্যন্ত প্রসেস 2 কিন্তু রিসোর্স 2 কে ছাড়বে না। আবার প্রসেস 1 এও কিন্তু রিসোর্স 1 কে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত এ রিসোর্স 2 কে পায়। তার মানে দেখো প্রসেস 1 প্রসেস 2 এর কারণে, আবার প্রসেস 2 প্রসেস 1 এর কারণে কিন্তু আজীবন ওয়েট করতে থাকবে যে এ চাইবে যে আমি রিসোর্স 1 থেকে পাই, এ চাইবে আমি রিসোর্স 2 কে পাই, কিন্তু কেউ কিন্তু এই রিসোর্স কে পাবে না, কারণ কেউ এক্সিকিউশনে যেতে পারবে না। তো এটাও কিন্তু একটি ডেডলকের এক্সাম্পল। ওকে, তো একটি সিস্টেমে ডেডলক ঘটার জন্য অবশ্যই 4টা কন্ডিশন ফিল আপ করতে হবে। একটি সিস্টেমে ডেডলক ঘটতে হলে 4টা কন্ডিশনে ফিল আপ করতে হবে। এর মধ্যে যে কোনো একটি কন্ডিশন যদি ফিল না করে তাহলে সেই সিস্টেমটা ডেডলকে যাবে না। তো সেই 4টা কন্ডিশন হলো মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন এবং সার্কুলার ওয়েট। একটি সিস্টেমের প্রসেসগুলো ডেডলকে যাবে তখনই যখন ওই সিস্টেমের ক্ষেত্রে এই 4টা কন্ডিশনে ফিল আপ করবে। তো দেখো প্রথম কন্ডিশন হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। তো মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স শুড বি নন শেয়ারেবল। তার মানে একটি সিস্টেমের প্রসেসগুলো তখনই ডেডলকে যাবে যদি এমন হয় যে ওই সিস্টেমটিতে অ্যাট লিস্ট একটা রিসোর্স আছে যে রিসোর্সটি নন শেয়ারেবল। কারণ কি দেখো, যদি একটি সিস্টেমের প্রতিটা রিসোর্স শেয়ারেবল হয় তাহলে সেই রিসোর্সটা কিন্তু 2 বা ততোধিক প্রসেস একসঙ্গে ব্যবহার করতে পারবে। যেমন দেখো রিসোর্স 1 যদি শেয়ারেবল হয় তাহলে রিসোর্স 1 কে অ্যালোকেট করে আছে কে প্রসেস 1, আর রিসোর্স 1 কে অ্যাক্সেস করতে চাচ্ছে কে প্রসেস 2। কিন্তু রিসোর্স 1 যদি শেয়ারেবল হয়, যদি নন শেয়ারেবল না হয়ে শেয়ারেবল হয়, সেক্ষেত্রে কিন্তু প্রসেস 2 একে অ্যাক্সেস করতে পারবে। প্রসেস 1 একে অ্যাক্সেস করছে বা অ্যালোকেট করে আছে, একই সঙ্গে কিন্তু প্রসেস 2 অ্যাক্সেস করতে পারবে। আর যখন একটা রিসোর্সকে 2টা প্রসেস একসঙ্গে অ্যাক্সেস করতে পারবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রসেসকে কোনো প্রসেসের জন্য ওয়েট করতে হবে না, সো আমাদের ডেডলক ঘটা পসিবল হবে না। দেন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। তো অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন এ প্রসেস ইজ হোল্ডিং অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স অ্যান্ড ইজ ওয়েটিং ফর অ্যাডিশনাল রিসোর্স। তো হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশনটা বলছে যে ডেডলক একটি সিস্টেমে ঘটা তখনই পসিবল যদি একটি প্রসেস কোন একটি রিসোর্সকে অ্যালোকেট করে রাখে বা হোল্ড করে রাখে এবং অন্য একটি রিসোর্সকে পাওয়ার জন্য রিকোয়েস্ট করে, তবেই সেই সিস্টেমে ডেডলক ঘটা পসিবল। কারণ কি দেখো প্রসেস 1 যদি জাস্ট রিসোর্স 1 কে অ্যালোকেট করে রাখে এবং এই সময় যদি রিসোর্স 2 কে রিকোয়েস্ট না করে তাহলে কিন্তু প্রসেস 1 কে ওয়েট করতে হবে না, সো ডেডলক ঘটবে না। একইভাবে প্রসেস 2 যদি জাস্ট রিসোর্স 2 কে অ্যালোকেট করে রাখে এবং রিসোর্স 1 কে রিকোয়েস্ট না করে তাহলে কিন্তু কখনো ওয়েট করতে হবে না। অথবা এমন হতে পারে যে প্রসেস 1 রিসোর্স 2 কে ছেড়ে দিয়েছে, তার মানে কাউকে হোল্ড করেনি, জাস্ট রিসোর্স 1 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। একইভাবে প্রসেস 1 রিসোর্স 1 কে ছেড়ে দিয়েছে, জাস্ট রিসোর্স 2 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রসেস 1 ও কাউকে হোল্ড করে নেই, জাস্ট রিসোর্স 2 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, আর প্রসেস 2 কাউকে হোল্ড করে নেই, জাস্ট রিসোর্স 1 কে পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। তো এই ক্ষেত্রেও কিন্তু ডেডলক ঘটা পসিবল না। তার মানে ডেডলক ঘটতে হলে অবশ্যই একটি প্রসেস একটি রিসোর্সকে অ্যালোকেট করে রাখতে হবে এবং আরেকটি প্রসেসের জন্য একটি রিসোর্সকে অ্যালোকেট করতে হবে এবং আরেকটি রিসোর্স পাওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। দেন 3 নম্বর কন্ডিশন হচ্ছে নো প্রিমশন। তো এখানে বলা হচ্ছে
resources cannot be taken from the processes বা from the process because resources can be released only voluntarily by the process holding them। তার মানে এখানে বলা হচ্ছে একটি সিস্টেমে ডেডলক ঘটবে যদি কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সকে অ্যালোকেট করে, তো সেই প্রসেসটা তার এক্সিকিউশন সম্পূর্ণ না করা পর্যন্ত সেই রিসোর্সটিকে ছাড়বে না। কারণ দেখো, প্রসেস 1 যদি রিসোর্স 1 কে অ্যালোকেট করে আসে, ধরো প্রসেস 1 রিসোর্স 2 কে অ্যালোকেট করে আসে, সরি প্রসেস 1 রিসোর্স 1 কে অ্যালোকেট করে আসে, প্রসেস 1 টি রিসোর্স 1 কে অ্যালোকেট করে আসে। তো এখন যদি প্রসেস 1 টি তার এক্সিকিউশন কমপ্লিট না করেই রিসোর্স 1 কে ছেড়ে দেয়, প্রসেস 2 যখন রিসোর্স 1 এর জন্য রিকোয়েস্ট করেছে, তখন প্রসেস 1 যদি তার এক্সিকিউশন কমপ্লিট না করেই রিসোর্স 1 কে ছেড়ে দেয়, তখন এটাকে বলা হবে প্রিমশন, যেখানে বলা হচ্ছে নো প্রিমশন। তার মানে কখনোই প্রসেস 1 তার এক্সিকিউশন কমপ্লিট না করে সে যে রিসোর্সটাকে অ্যালোকেট করেছে বা হোল্ড করেছে সেই প্রসেসটাকে ছাড়বে না। তো এই ক্ষেত্রে আমাদের ডেডলক ঘটতে পারে, কিন্তু যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আর ডেডলক ঘটবে না। দেন বলছে সার্কুলার ওয়েট। তো in this condition the set of processes are waiting for each other in circular form। তার মানে ধরো আমাদের P0 একটি প্রসেস, এই প্রসেসটা ওয়েট করবে P1 এর জন্য, আবার P1 একটি প্রসেস যে ওয়েট করবে P2 এর জন্য, আবার P2 একটি প্রসেস যে ওয়েট করছে P0 এর জন্য। তাহলে দেখো আমাদের কিন্তু একটি প্রসেসও কখনোই এক্সিকিউশন হতে পারবে না, কারণ P0 ওয়েট করছে যে P1 কখন শেষ হবে, P1 ওয়েট করছে P2 কখন শেষ হবে, আর P2 ওয়েট করছে P0 কখন শেষ হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটি সার্কেল তৈরি হয়েছে। তো এভাবে যদি কতগুলো প্রসেস সার্কুলারলি একে অপরের উপরে ওয়েট করে, একে অপরের জন্য ওয়েট করে, তো সেক্ষেত্রেও ডেডলক ঘটতে পারে। তো ডেডলক ঘটার জন্য শুধুমাত্র যদি যে কোনো একটি কন্ডিশন ঘটে তাহলে কখনোই ডেডলক ঘটবে না। ডেডলক ঘটার জন্য অবশ্যই আমাদের 4টি কন্ডিশনে ফিল আপ করতে হবে, 4টি কন্ডিশনে হোল্ড করতে হবে, তো তবেই একটি সিস্টেমে ডেডলক ঘটা পসিবল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে ডেডলক কি এবং একটি সিস্টেমে ডেডলক কখন ঘটতে পারে। তো আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে ডেডলককে হ্যান্ডেল করতে পারি এই 4টা মেথডের সাহায্যে। তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সিএসসি ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্টের ভিডিও পেতে এবং অপারেটিং সিস্টেমের সকল টপিক্সের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।